যদিও পূর্বতন সরকারের আমলে যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখনও তাকে বারংবার মায়াপুর সফরের উদ্দেশ্যে যেতে আমরা দেখেছি। তবে এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যেই একাধিক বিষয় কিন্তু নজর দেওয়া হচ্ছে এবং ইসকন কর্তৃপক্ষের আহ্বানে আজ মায়াপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোশালায় বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে, সেই পূজার্চনায় ইতিমধ্যেই বসেছেন মুখ্যমন্ত্রী, যজ্ঞ সারছেন তিনি এবং তারপরে তিনি গোমাতার সেবা করবেন বলে জানা যাচ্ছে। মূল মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যেও তিনি যাবেন এবং বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমরা দেখলাম যে তার উপস্থিতিকে কেন্দ্র করে একেবারে উৎসবের আবহ তৈরি হয় গোটা ইসকন চত্বর জুড়ে। সাধুরা তাকে ফুলের মালা দিয়ে তাকে আহ্বান জানান মুখ্যমন্ত্রীকে এবং এই মুহূর্তে গোশালায় বিশেষ পূজার্চনা চলছে, সেই বিশেষ পূজার্চনায় মেতেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যজ্ঞ পর্বে তিনি ইতিমধ্যে নিজে উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরই প্রথম মায়াপুরে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী এবং মায়াপুর সফরে শুভেন্দু অধিকারী ইসকন কর্তৃপক্ষের আহ্বানে প্রথম মায়াপুর সফর মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই গোসেবা করার যে কথা সামনে এসেছিল, আমরা দেখেছিলাম যে গোসেবা করবেন তিনি। গোশালায় বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে, যজ্ঞ পর্ব শেষ হয়েছে, আপনাদের জানিয়ে রাখবো সেই ছবি দেখতে পাচ্ছেন। যজ্ঞ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে এবং এরপরেই গো সেবা করবেন তিনি, তারপরে মূল মন্দিরের উদ্দেশ্যে যাবেন। সেখানেও বেশ কিছু আয়োজন করা হয়েছে, পূজার্চনারও আয়োজন করা হয়েছে। ষষ্ঠাঙ্গে প্রণাম সারছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ষষ্ঠাঙ্গে প্রণাম সারছেন তিনি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ইতিমধ্যেই মায়াপুরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং গোমাতার সেবা করবেন তিনি। গোশালায় যে বিশেষ পূজার্চনায় যজ্ঞ পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে, এরপর তার পরবর্তী কর্মসূচি কি রয়েছে? দেখো শুভাঙ্গী, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু গোশালাতে অর্থাৎ মায়াপুর ইস্কনের যে গোশালা সেখানে কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গোমাতার পুজো করছেন এবং এরপরে কিন্তু সাধু সন্তদের নিয়ে একটি তিনি সভা করা বা বৈঠক করার কথা রয়েছে এবং তার পরবর্তীতে চন্দ্রোদয় মন্দির সেখানে তিনি যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত শিডিউল রয়েছে। তবে বর্তমানে কিছুক্ষণ আগে যে মঙ্গল যজ্ঞ হয়েছে সেই যজ্ঞতেও কিন্তু তিনি রীতিমতো উপস্থিত থেকে নিজে আহুতি দিয়েছেন সেই হোমকুণ্ডে এবং বর্তমানে যে গোশালার ভেতরে যে সমস্ত গোমাতারা রয়েছে তাদের উদ্দেশ্যে যে পুজো, সেই পুজোতে তিনি কিন্তু পুষ্পাঞ্জলি দিচ্ছেন, সেই চিত্র কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয় এই যে মায়াপুর ইস্কন মন্দিরে এই যে পুজো পাঠ তা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ ইস্কন মায়াপুর মন্দিরে রীতিমতো এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তবৃন্দরা রয়েছে সকলেই কিন্তু রীতিমতো হ্যাঁ রূপম, অনেক ধন্যবাদ তোমাকে রূপম। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গোমাতার সেবায় ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে যে ছবি দেখাচ্ছিলাম, গোশালায় বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়, সেই যজ্ঞে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার গোমাতার সেবায় উপস্থিত হয়েছেন তিনি, তারপরেই তিনি মূল মন্দিরের উদ্দেশ্যে যাবেন। সেখানেও সাধু সন্তদের সাথে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখানেও আরেকটি পুজোর আয়োজন করা হয়েছে, সেই পুজোতেও তিনি কিন্তু যোগদান করবেন এবং ইসকন কর্তৃপক্ষের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুর সফর শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই গোমাতা সেবার উদ্দেশ্যে যেই পূজার আয়োজন করা হয়েছে সেই পূজায় উপস্থিত রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে যেই ছবি আপনাদেরকে দেখালাম, যে গোশালায় বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়, সেই যজ্ঞতেও উপস্থিত হন, সেই যজ্ঞও করেন মুখ্যমন্ত্রী।